ভেনেজুয়েলা থেকে সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল পাবে যুক্তরাষ্ট্র দাবি ট্রাম্পের। বিদেশি শক্তির ওপর উপস্থিতি নাকচ করলেন রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে বিশ্ব রাজনীতিতে অস্থিরতার শঙ্কা। পরমাণু অস্ত্রের পক্ষে সাফাই গাইতে পারে উত্তর কোরিয়া, মত বিশ্লেষকদের। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণেও শক্তি প্রয়োগের ভাবনা যুক্তরাষ্ট্রের। মাদুরোর মতো নিজেকেও গ্রেপ্তারের চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের। গ্লোবাল টাইমে আমন্ত্রণ আপনাদের সবাইকে। বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। খবরের শিরোনামগুলো জানিয়েছি, চলে যাব বিস্তারিত। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটিতে বিদেশি শক্তির উপস্থিতির কথা অস্বীকার করেছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। একই সঙ্গে নিহত সেনাদের স্মরণে ভেনেজুয়েলায় সপ্তাহব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এক রাতেই পাল্টে গেল ক্ষমতার মানচিত্র। শোক আর তেলের রাজনীতিতে কাঁপছে ভেনেজুয়েলা। ক্ষমতাচ্যুত করার পর প্রথম চালানেই নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ভেনেজুয়েলার কাছ থেকে প্রথম চালানেই ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিচ্ছে যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক বাজারে বিক্রির পর সেই অর্থ দুই দেশের জনগণের স্বার্থেই ব্যবহারের কথা জানান তিনি। তবে ভিন্ন সুরে কথা বলেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বিদেশি শক্তির সামরিক বা রাজনৈতিক উপস্থিতির অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন তিনি। আমাকে হুমকি দিক, তবে আমি বিশ্বাস করি ভাগ্য কেবল ঈশ্বরই নির্ধারণ করেন। এটাই আমার উত্তর। জনগণকে সমস্ত উৎপাদনশীল ক্ষেত্রে জাতীয় ঐক্যের মাধ্যমে জাতির প্রতি তাদের কর্তব্য পালনের জন্য কাজ করতে হবে। একই সময়ে নিহত সেনাদের স্মরণে ভেনেজুয়েলায় সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে বিপুল সম্ভাবনা থাকলেও বাস্তবতায় দেশটি এখনো মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র। প্রথম বড় চ্যালেঞ্জ অবকাঠামোর ভগ্নদশা। এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা, আরেকটি বড় বাধা কম তেলের দাম। আফরিন মৌ, নিউজ 24। তেল ভান্ডার লক্ষ্য করে ভেনেজুয়েলার মার্কিন আগ্রাসন বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, মাদুরোর দেশে পরমাণু অস্ত্র না থাকায় সহজেই স্বার্থ হাসিল করতে পারছে বিশ্বমোড়লরা। আর এতে পরমাণু অস্ত্রের পক্ষে আওয়াজ তুলতে পারে উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলো। ভেনেজুয়েলার তেল ভান্ডারকে নজরে রেখেই দেশটিকে টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগ্রাসন চালিয়ে মঞ্চস্থ করেছেন মাদুরোকে তুলে নেওয়া সহ নানান নাটক। এমন বাস্তবতায় প্রমাণ হলো ট্রুথ সোশ্যালে এই মার্কিন প্রেসিডেন্টের এক পোস্টে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রশাসন যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল দেবে, যা বিক্রি হবে বাজার মূল্যে। জানান, তেল বিক্রি করে যা অর্থ আসবে তার নিয়ন্ত্রণ থাকবে মার্কিন প্রেসিডেন্টের হাতে। সেই সঙ্গে আশ্বস্ত করেন, ভেনেজুয়েলা থেকে তেল বিক্রি করা অর্থ ব্যয় করা হবে ওই দেশ এবং যুক্তরাষ্ট্রের কল্যাণে। ভেনেজুয়েলার তেল উত্তোলনে শিগগিরই মার্কিন তেল কোম্পানির সঙ্গে বসবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার পরমাণু অস্ত্র থাকলে নির্বিঘ্নে নিজেদের স্বার্থ হাসিল করতে পারত না যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় ট্রাম্পের এমন আগ্রাসন বিশ্ব রাজনীতিকে আরো অস্থির করে তুলবে। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করবে উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলো। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত রয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। ২০২৩ সালের হিসেব বলছে ৩০৩ বিলিয়ন ব্যারেলের মতো। এটি বিশ্বের ভূগর্ভস্থ অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ২০%। আসমাতুলি, নিউজ 24। জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে মার্কিন সেনাবাহিনী ব্যবহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলায় অভিযানের পর ট্রাম্প প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। মেক্সিকো সাফ জানিয়েছে, তাদের সীমান্তে কোনো আগ্রাসন তারা সহ্য করবেন না। উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশের কৌশলগত খাত রক্ষায় জরুরি পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। আর্কটিকের বরফ শীতল পরিবেশ এখন উত্তপ্ত মার্কিন রাজনীতিতে। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ম্যাপে দেখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে এই দ্বীপ দখলে প্রয়োজনে নামানো হবে সেনাবাহিনীও। এমন আগ্রাসী ঘোষণায় নড়ে চড়ে বসেছে ইউরোপ, যদিও ডেনমার্ক সাফ জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির পণ্য নয়। উত্তেজনার পারদ চড়ছে লাতিন আমেরিকাতেও। নিকোলা মাদুরোকে আটকের পরই ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ওয়াশিংটনকে তোয়াক্কা না করে তিনি বলেছেন, সাহস থাকলে ট্রাম্প যেন তাকে কলম্বিয়া এসে গ্রেপ্তার করেন। আগ্রাসন বা মিসাইল হামলা মেনে নেওয়া হবে না। মেক্সিকো সীমান্ততেও এখন চরম অস্বস্তি। ভেনেজুয়েলার মতো কোনো অভিযান নিজের দেশে সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। কার্টেল দমনের অজুহাতে মার্কিন হস্তক্ষেপ রুখতে এবং সার্বভৌমত্ব বাঁচাতে কঠোর অবস্থানে যাচ্ছে মেক্সিকো। নিবির আমিন, নিউজ 24। যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনে মোতায়েন করা হবে বহুজাতিক বাহিনী। প্যারিসে মঙ্গলবার ফ্রান্স এবং জার্মানির সঙ্গে এই বিষয়ে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ইউক্রেন। চলমান যুদ্ধ বন্ধে দেন দরবাল চললেও থেমে নেই দুপক্ষের হামলা এবং পাল্টা হামলা। গেল 48 ঘন্টায় ইউক্রেনের রুশ হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। মঙ্গলবার ইউক্রেনের সামি, পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। শুধু জাপোরিঝিয়াতেই গেল 48 ঘন্টায় 8 শতাধিক হামলা হয়। জবাবে কিয়েভের যোদ্ধারা রুশ সীমান্তবর্তী বেলগরোদে পাল্টা হামলা চালায়। দুপক্ষের লড়াইয়ে রক্ত ঝরে বহু বেসামরিক মানুষের। চলমান যুদ্ধ বন্ধে মঙ্গলবার প্যারিসে এক ছাতার নিচে জড়ো হন ইউক্রেন ও তার মিত্ররা। অংশ নেয় যুক্তরাষ্ট্র ও কথিত কোয়ালিয়েশন অব দ্য উইলিংসের কয়েক ডজন সদস্য রাষ্ট্র। এদিন যুদ্ধ পরবর্তী ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনে বহুজাতিক বাহিনী মোতায়েনের ঘোষণা আসে, সই হয় চুক্তিও। Деталі пропрацьовані в системі. কিয়েভের জল, স্থল ও আকাশ সীমায় নিরাপত্তা জোরদারে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। বাহিনীতে কারা অংশ নেবে ও নেতৃত্ব দেবে সে বিষয়েও আলোচনা হয়েছে। Які сили потрібні, визначено. ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, শান্তিরক্ষা ইউক্রেনে কয়েক হাজার ফরাসি সেনা পাঠানো হবে। Aujourd'hui une avancée দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিরক্ষা চুক্তি ও সেনা মোতায়েন কিয়েভের নিরাপত্তার জন্য। তারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না। déclaration de la coalition des volontaires. অন্যদিকে কিয়েভের সামরিক হাব ও সুরক্ষিত অস্ত্রাগার গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় জার্মানিও। এছাড়া যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন। with these security protocols. নীরব দাস, নিউজ 24। সোমবার থেকে শুরু হওয়া তুষারপাত তীব্র আকার ধারণ করেছে ইউরোপ জুড়ে। এতে ফ্রান্সে 5 জন এবং বসনিয়ায় 1 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শীতল আবহাওয়া ও ভারী বৃষ্টিতে আইফেল টাওয়ারের আশপাশ তুষারের আবরণে ঢাকা পড়ে। প্যারিসের রাস্তাগুলো ঢেকে যায় সাদা রঙে। ঘটে প্রাণহানির ঘটনা। এতে শহর জুড়ে জারি করা হয় সতর্কতা। পোল্যান্ডে তুষারপাতের কারণে তৈরি হয় তীব্র যানজট। শীতল আবহাওয়ার মধ্যে গাড়িতে আটকা পড়েন শত শত যাত্রী। তুষারপাতের ফলে শত শত ফ্লাইট বাতিল করা হয় নেদারল্যান্ডে। শুধু আমস্টারডাম বিমানবন্দরে বাতিল করা হয়েছে 400-র বেশি ফ্লাইট। স্থগিত করা হয়েছে দেশটির অভ্যন্তরীণ রেল পরিষেবা। এ সময় যাত্রীদের অনেকে হতাশা নিয়ে ফ্লাইট বোর্ডগুলো বারবার দেখছিলেন। এই পরিস্থিতি বিশৃঙ্খল, বিরক্তিকর ও হতাশাজনক। আমার কাছে কোনো ধরনের তথ্য নেই। ইন্টারনেট এখানে কাজ করছে না। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এক পরিস্থিতি। আমি লিথুনিয়া থেকে আমস্টারডাম এসেছি। এখান থেকে আমি লাস ভেগাস যেতে হবে, কিন্তু 2 দিন ধরে আমি এখানে আটকা পড়ে আছি। এমন পরিস্থিতিতে জনগণকে রাস্তায় বের না হতে এবং বাড়ি থেকে কাজ করতে বলেছেন ইউরোপীয় কর্তৃপক্ষ। রনি আহমেদ, নিউজ 24। ভারত থেকে প্রতিরক্ষা চুক্তি এবং বাণিজ্যিক টানাপোড়েন এসব বিষয় টেনে নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ এবং শুল্ক ইস্যুতে নরেন্দ্র মোদী তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী তাকে সাইটেকে দেখা করার অনুমতি চান। তিনি তাতে সম্মতি জানিয়েছেন, কারণ মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। যদিও শুল্কারোপের জেরে মোদী তার প্রতি খুব একটা খুশি নন, এমনটাও জানিয়েছেন ট্রাম্প। একই সাথে তিনি বলেন, ভারতের ওপর 50% মার্কিন শুল্ক
শুল্কের 25%ই আরোপ হয়েছে রাশিয়ার তেল কেনার শাস্তি স্বরূপ। আর শেষ করছি গ্লোবাল টাইম। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।